আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। প্রতিষ্ঠানের নাম পল্লী বিদ্যুৎ সমিতি। চলমান নিয়োগ আছে একটি। চাকুরির ধরন হচ্ছে সরকারি চাকুরি। আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 28 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন মাধ্যম অনলাইন অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো চলেন পদের নাম জেনে আসি। এবং এটা হচ্ছে প্রথমে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এক্ষেত্রে বলা হয়েছে মোট 3টি পদে 9 জন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। এটা আপনাকে ডাকযোগেই আবেদন করতে হবে। পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা মহিলাদের জন্য সংরক্ষিত। এই পদে কোনো পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। পদের সংখ্যা 6টি অথবা কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2.50 শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে ও বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। মাসিক বেতন হবে 18,300 টাকা থেকে 46,240 টাকা পর্যন্ত। প্রারম্ভিক ধাপ 18,300 টাকা মূল বেতন এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি পাবেন। এই পদটি কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই পদে কিন্তু কোনো পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও। পদের নাম হচ্ছে সহকারী ক্যাশিয়ার। পদের সংখ্যা 2টি বা কম বেশি হতে পারে। এই পদে আপনার পুরুষ প্রার্থীরা আবেদন করতে অবশ্যই পারবেন। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি বা সমান, এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা কম্পিউটার বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দের টাইপ করতে সক্ষম হতে হবে এবং অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা, সনদ এবং সনদ থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অফিসের যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে। বেতন কিন্তু 18,300 টাকা হতে 46,240 টাকা। ড্রাইভারের একটি পদ আছে, কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা আগ্রহী প্রার্থীকে সাবলীলভাবে বাংলা পড়া ও লেখা এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞান সম্পন্ন হতে হবে। সাংকেতিক চিহ্ন বোঝা, প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য ও লগ-বই পূরণের সক্ষমতা থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেটের কথা উল্লেখ করা হয়নি। আপনারা জেনে থাকবেন যে ড্রাইভারের পদে কিন্তু ন্যূনতম 8ম শ্রেণী পাস চায়। এখানে কিন্তু 8ম শ্রেণীর কথা বলা হয়নি, তবে বলা হয়েছে সাবলীল বাংলা এবং পড়ালেখা, ইংরেজি শব্দ পড়ার জ্ঞান থাকতে হবে। অন্যান্য যোগ্যতা প্রার্থীর বিআরটিএ কর্তৃক অবশ্যই বৈধ হালনাগাদ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। মাসিক বেতন পাবেন 16,600 টাকা থেকে 41,950 টাকা পর্যন্ত। আবেদনের পদ্ধতি আপনাকে অবশ্যই নিজ হাতে আবেদন পূরণ করে, মানে ফর্ম যদি ডাউনলোড করেন তারপর নিজ হাতে পূরণ করে আগামী 28/8/2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জোনাল ম্যানেজার মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল মৌলভীবাজার এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। এটা অবশ্যই আপনাকে ডাকযোগে পাঠাতে হবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। তারপরেও আপনারা প্রয়োজনীয় শর্তাবলী দেখে আবেদন করবেন। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যদি আপনারা কেউ চান আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারেন, তাহলে আমার কোনো সমস্যা থাকবে না এবং আমার পক্ষ থেকে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক যাবে না। যদি আপনারা চান আপনারা আপলোড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। ধন্যবাদ সকলকে।